জরুরি মুহূর্তে 911 নম্বরে ফোন করে সাহায্যের অপেক্ষায় থাকেন মানুষ। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে এখন সেই কলের প্রাথমিক জবাব দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তিটি কলের গুরুত্ব বিশ্লেষণ করে মানব ডিসপ্যাচারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। এতে কর্মীদের চাপ কমার আশা থাকলেও আতঙ্কিত কণ্ঠ, অস্পষ্ট কথা কিংবা গোপন বিপদের সংকেত এআই কতটা বুঝবে তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। জরুরি সেবায় এআই ব্যবহারের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত জানুন প্রতিবেদনে। 911 নম্বরে ফোন করলেন সাহায্যের আশায়, কিন্তু ওপাশে যদি মানুষ নয় কথা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে ঠিক এমনই এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জরুরি সেবার কল গ্রহণে এআই ব্যবহারের সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রতিদিন 1000-এর বেশি জরুরি কল আসে অরলিন্স প্যারিশ কমিউনিকেশন ডিস্ট্রিক্টে। সেই চাপ সামাল দিতে চালু হয়েছে এআই ইমার্জেন্সি কল ট্রায়াজ। এই প্রযুক্তি কয়েক সেকেন্ডের মধ্যেই কল বিশ্লেষণ করে ঠিক করে নেয় কোনটির সঙ্গে মানব ডিসপ্যাচারের কাছে যাবে আর কোনটি এআই নিজেই সামলাবে। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলছেন এআই মানুষের বিকল্প নয়। আগে থেকেই রিপোর্ট হওয়া দুর্ঘটনার আশপাশ থেকে আসা পুনরাবৃত্তি কল বা মানব অপারেটররা ব্যস্ত থাকলে কম অগ্রাধিকারের কল সামলাতেই মূলত এই প্রযুক্তি ব্যবহার করা হবে। কিন্তু সমালোচকদের প্রশ্ন আরও বড়। সাবেক 911 ডিসপ্যাচারদের আশঙ্কা, আতঙ্কিত কণ্ঠ, ভাঙা ইংরেজি, শক্তিশালী উচ্চারণ কিংবা পারিবারিক সহিংসতার মতো সংকেতপূর্ণ পরিস্থিতি কি আদৌ বুঝতে পারবে একটি মেশিন? তাদের ভাষায়, জরুরি মুহূর্তে মানুষের অনুভূতি পড়তে পারে শুধু মানুষই। যদিও আটলান্টা ও সিয়াটেলেও 911 ব্যবস্থায় এআই সহায়তা প্রযুক্তি ব্যবহার হচ্ছে। নিউ অরলিন্সই প্রথম বড় শহর যেখানে এআই সরাসরি কলের প্রাথমিক জবাব দিচ্ছে। কর্তৃপক্ষের দাবি, মানব তদারকি, শক্তিশালী সাইবার নিরাপত্তা আর নিয়ন্ত্রিত অ্যালগোরিদমের মাধ্যমে এই প্রযুক্তি জীবন বাঁচাতে সহায়ক হবে। তবে এখন প্রশ্ন একটাই, জরুরি মুহূর্তে মানুষের জীবন রক্ষার দায় কি এআইয়ের হাতে তুলে দেওয়া নিরাপদ?